Feels like love. Cupid made a shot. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 9:45। না ভাবছো হয়তো এত লেটে ঘুম থেকে উঠেছি, না না এত লেটে ঘুম থেকে উঠিনি, বেশ কিছুটা আগেই ঘুম থেকে উঠেছি, বাট ভিডিওটা আজকে এখন থেকেই শুরু করলাম। তো চলো আজকের ভিডিও তাহলে আমি এখন থেকেই শুরু করি, আর তোমরা দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে যখন উঠেছি তখন ওই অলমোস্ট বাজে হচ্ছে 8:45 মতন বাজে। তারপর ঘুম থেকে উঠে চা খেলাম, গরম জল খেলাম, তো এইসব খেলাম, বাবা মায়ের সঙ্গে একটু বকর করে নিলাম, করে নিয়ে এই ঘরে এসে এখন থেকে ভিডিওটাকে শুরু করছি আজকে। তো তাই কারণে 9:30টা বেজে গেল। তো চলো, বাবা বাজার করে চলে এসেছে, আর বাজার থেকে বাবা আজকে দারুণ জিনিস এনেছে। কি এনেছে তো চলো এখন সেটাই দেখাবো। মা অলরেডি বাজার ঢালছে, এতক্ষণ চা খাচ্ছিলাম আমরা, তো দেখা হয়নি আর বাবাও বলেনি। তো এখন মা বাজার ঢালছে, মানে দেখছে কি কি এনেছে না এনেছে। তো তোমাদেরকেও নিয়ে যাই আর তোমাদেরকেও দেখাবো যে সানডে স্পেশাল বাজার বলো বা মেনু বলো সেটাতে কি আছে। চলো দেখি। এই যে এখানে হচ্ছে আছে ইলিশ। মা ভালো গন্ধ বেরোচ্ছে তো। মা ইলিশ নিয়ে এসেছে, দুখানা আছে, দুখানার লেজ দেখেই বুঝতে পারছো, দুখানা ইলিশ আছে, দুখানা ইলিশ নিয়ে এসেছে। ওখানে ইলিশের মাথা আছে, আর এইটা আমার খেতে খুব ভালো লাগে, ওটাকে ইলিশের তেল আর কি। তো হ্যাঁ, টোটাল দুখানা বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে, প্লাস তার সাথে আরও অন্যান্য কাতলা মাছ ফাছ ওইসব এনেছে। বাট যেটা হচ্ছে সানডে স্পেশাল সেটা হচ্ছে ইলিশ, আর ইলিশটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে অলরেডি। মা এখান থেকে প্যাকেট থেকে বার করে করে রাখছে, তাতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আই থিঙ্ক টেস্টটাও খুব ভালো হবে। তো এই হচ্ছে স্পেশাল, আর বাকি মাছ এইখানে সব আছে, মা একটা একটা করে ঢালুক। এটা হচ্ছে আমাদের স্পেশাল সানডে, সেটা হচ্ছে এক থালা ভর্তি ইলিশ মাছ। তো দেখে নিলে যে আজকে স্পেশাল মানে কি আইটেম নিয়ে এসেছে। আরও এনেছে কাতলা মাছ আছে, কই মাছ আছে, চিংড়ি আছে, তো সেগুলো তো রয়েছে। বাট হ্যাঁ, সেগুলো তো অল টাইম সবসময় পাওয়া যায়, কিন্তু ইলিশ তো আর অল টাইম সবসময় পাওয়া যায় না। ইলিশ এই সিজনেই পাওয়া যায় আর এই সময় পাওয়া যায়, আর আমি প্রচণ্ড ভালোবাসি। কালকে আমি যখন অফিসে, তো বাবা এক টাইমে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, কারণ বাবা বাজারে সকাল সকাল চলে যায়, তখন আমি মোটামুটি ঘুমাই। আর আমাদের এই সামনাসামনির বাজার থেকে বাবা বাজার করে না, বাবা একটু দূরেই যায় বাজার করতে, কারণ ওখানে মাছটা খুব ভালো পাওয়া যায়। আমাদের এখানে না অত ভালো, অত ভ্যারাইটি অফ মাছ পাওয়া যায় না আমাদের সামনাসামনি যে কটা বাজার রয়েছে। তো সেই জন্য কালকেই জিজ্ঞেস করলো যে কি খাবি, মাটন খাবি কি ইলিশ খাবি। আমি তো একেবারে এক সেকেন্ডের জন্য তর নিয়ে নিই, আমি বলছি ইলিশ মাটন সারা বছর পাওয়া যায়, আর মাটন আমি প্রচুর খাইও, দেখেওছো। আর তাছাড়া বড় কথা হচ্ছে আমি এখন খাচ্ছি না মাটন, কারণ হচ্ছে চেষ্টা করছি, যদিও ইলিশটাও ঠিক আছে তাও। হ্যাঁ, তো ইলিশ তো ভাই সিজন চলে গেলে আর পাবো না, সারা বছর সব সময় যখন ইচ্ছে তখন মাটন পাবো, কিন্তু এই এখন তো ইলিশ ছাড়া আমার মনে হয় মাটন খাওয়া হচ্ছে বেকার। তার থেকে ইলিশটা খেয়ে নিই, মাটন সারা বছর পাবো, সব সময় পাবো। তো ওই কারণে মাটনটাকে আমি না করলাম, আমি বললাম তুমি যদি বাজারে পাও তো ইলিশই আনবে। তো বাবা বাজারে পেয়ে একেবারে দুখানা সুন্দর সুন্দর সাইজের ইলিশ নিয়ে এসেছে, আমি তো প্রচণ্ড খুশি। তো আজকের মেনু হবে, তোমাদের আজকে আমি দেখাবো যে আজকের মেনুতে কী আছে। আমি অলরেডি বলে দিয়েছি, সর্ষে ইলিশ আর ইলিশ মাছের তেল আর ভাজা, ব্যাস এটাই হচ্ছে এনাফ আজকে আমার আর মায়ের জন্য। বাবা তো খাই না মাছ মাংস কিছুই, তো বাবার জন্য আলাদা মেনু, ডাল বেগুনি এইসব হচ্ছে, তো সেটা বাবার জন্য। তো মা ওদিকে রান্না করতে থাকুক আর আমি আমার ঘরটা গোছাতে থাকি, তারপর তোমাদেরকে গিয়ে আমি দেখাবো যে মেনুগুলো সমস্ত ফাইনাল লুক। তো সেটা তো এখনো দেরি আছে, সবে 9:30 বাজে, রান্না করতে করতে মায়ের 1:30টা বেজেই যাবে, তো তখন তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ এদিক ওদিক করার পর অ্যাট লাস্ট আপলোডে বসিয়ে দিলাম, এখন বাজে 10:28। হ্যাঁ যাই। তো চলো, মা ডাকছে হচ্ছে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো ইউজুয়ালি প্রতিদিন আমি নর্মাল একই ব্রেকফাস্ট, প্রতিদিন না, সানডেতে আমি একই ব্রেকফাস্ট করি। কোথায় একই ব্রেকফাস্ট করি, এটার কোনো হেরফের হয় না। সেটা হচ্ছে এই যে ছাতু গোলা। তুমি খাবে না? তুমি তো খাও পরে। হ্যাঁ এসো। তো এটাই হচ্ছে
আমার সানডে ব্রেকফাস্ট। প্রতি সানডে আমি সেম ব্রেকফাস্টই খেয়ে থাকি, উল্টোপাল্টা আমি কিছুই খাই না। তো আমি এটাই খাবো, মাও আসছে, মাও এটাই খায় সানডে করে আমার সঙ্গে সঙ্গে এখন। তো আর বাবা একটু কাজে বাইরে গেছে, তো আপাতত আমি আমার ঘরেই রয়েছি। মা ব্রেকফাস্টটা করবো, করে মা রান্না করবো, আর আমার এদিকে ভিডিওর কাজ হয়ে গেছে, আমি এবার স্নানে যাবো। স্নান কমপ্লিট, স্নান পুজো সমস্ত কিছু করে ঘরে এসে বসলাম। ঘরে এসে তো ভীষণ বসবো না, কিছু তো ডেফিনেটলি করবো, তো সেই কারণে আমি অলরেডি এখানে চালিয়েও ফেলেছি। বাট কী দেখবো না আমি বুঝতে পারছি না, কি চালাবো, কি দেখা যেতে পারে সেটা আমি বুঝতে পারছি না। আমি ভাবছি একটু ঠাকুমার ঝুলি দেখি, অনেক দিন দেখা হয়নি। এই যে ঠাকুমার ঝুলি, এটা বরঞ্চ দেখি কি আছে ঠাকুমার ঝুলি, ভূত বাংলো। তো এটাই ভাবছি আজকে দেখি। আর দিয়ে আমার সানডে দুপুরবেলা, ঘড়িতে এখন বাজছে দেখে নাও 12:40 বাজে আর কি। তো এখন আমি দেখবো হচ্ছে ঠাকুমার ঝুলির ভূত বাংলো। এটা হচ্ছে ফুল নস্টালজিয়া। তো ছোটোবেলার এই পার্টটা রোববার করে জি বাংলায় হতো, আমার এখনও ভালো মনে আছে। তোমার ঠাকুমার ঝুলি আর এই গান তো আমার এখনও মুখস্থ, বাট গান আমি আর শোনাচ্ছি না। তো হ্যাঁ, এটা হচ্ছে ফুল নস্টালজিয়া। ঘুম থেকে উঠে জাস্ট আমি বসে চোখ মুখে জল দিয়েছি, তোমার হচ্ছে দেখছি বাইরে যেন বোম পড়ার মতন আওয়াজ হচ্ছে। আমি বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে ছুট দিয়েছি ব্যালকানিতে গিয়ে দেখছি পাশে যে পোস্ট রয়েছে সেই পোস্ট ফাটাফাট করে ব্লাস্ট হচ্ছে ওখানে, আর তোমার পুরো ধোঁয়া হয়ে গেল পুরো। ব্যাস সঙ্গে সঙ্গে কারেন্টও চলে গেছে। ঘড়িতে এখন 5:20 মতন বাজে। তো আমরা কমপ্লেন করেছি সিএসসিতে, আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে সিএসসিতে কমপ্লেন করেছে, বলছে তো আসছে। এবার এক্স্যাক্ট কখন আসবে জানি না, কতক্ষণে কারেন্ট আসবে সেটাও বুঝতে পারছি না। পুরো এখন অন্ধকারে বসে থাকা, আর গরম দেখছো, গরম করছে। দেখি আজকে বিকেলে একটু বেরোনোর ছিল, এবার বেরোবো কিনা সেটাও ভাবছি। তো ঘরের থেকে বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, বরঞ্চ বাইরে গেলে সময়টা কিছুটা কেটে যাবে। দেখা যাক, যদি বেরোই তাহলেও ভালো, আর না বেরোলে ঘরে থাকবো, গলদ ঘর্ম হবো। কি করি দেখছি, মোবাইলের চার্জও নেই, চার্জটাও দিতে হবে। দুপুরে আমি চার্জে বসেছিলাম, দিকে সুইচ দিতে ভুলে গেছি। তো এবার কারেন্ট না এলে চার্জও দিতে পারবো না, তাই আগেই তোমাদের জানিয়ে দিলাম ভিডিওটা হয়তো বেশি করতে পারবো না, কারণ কখন কারেন্ট আসবে বুঝতে তো পারছি না, যতক্ষণ না কারেন্ট আসবে আমি চার্জও দিতে পারছি না। তো ভিডিও করাটা চাপ হয়ে যাবে তখন, কারণ আপলোড আমাকে এডিটও করতে হয় সব কিছু রাতে। তো দেখি কি করি, কখন কারেন্ট আসে সেটাও দেখা যাক। এতদিন কোনো বৃষ্টির দেখা সাক্ষাৎ ছিল না, স্টিল আজকেও হবে কিনা আমি জানি না, বাট আকাশের মেঘটা খালি দেখো তোমরা। আই থিঙ্ক ক্যামেরায় বুঝতে পারছো যে কি পরিমাণ বাইরে মেঘ করেছে। দেখো পুরো কুচকুচে কালো হয়ে এসেছে আকাশটা। তো জানি না এবার যদি বাইরে বৃষ্টি হয় তাহলে কাজ কি করে হবে আমি সেটাও জানি না, মানে সিএসসির যে কাজ হবে সেটা কি করে হবে আমি জানি না। আর যদি বৃষ্টি না হয় তাহলে যে পরিমাণ গরম করছে তাতে কি করে ঠান্ডা থাকবো তাও বুঝতে পারছি না। কিন্তু বাইরে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, পুচকে পুচকে গাছগুলো কীরকম নড়ছে দেখেছো? এই যে দেখো ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে, ঠান্ডা হাওয়াটা। যখন চাইবো বৃষ্টি তখন হবে না, বাট এখন পড়ছে। পরিমাণটা খুবই কম বৃষ্টির, বাট হ্যাঁ পড়ছে, দেখো ঝিরঝির করে পড়ছে। বাট হ্যাঁ, কিন্তু আকাশে আর মেঘ নেই, মেঘও ক্লিয়ার হয়ে গেছে এখন আকাশে, কিন্তু স্টিল বৃষ্টি পড়ছে। জানি না সিএসসির লোক কখন আসবে, কখনই বা কাজ করবে, আই হ্যাভ নো আইডিয়া, বাট হ্যাঁ বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ অপেক্ষার পর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, ভালো জোরে পড়ছে। এটা বেশ সারা রাত ধরে যদি হয়, সারা রাত না বেশ 1-1.5 ঘন্টা ধরে যদি হয় তাহলে ভীষণ ভালো হবে, ওয়েদারটা ঠান্ডা হবে। যে গরমটা করছে গরমে কষ্ট হবে না, আর রাতে শুতেও প্রবলেম হবে না যেভাবে বৃষ্টিটা হচ্ছে। এই হচ্ছে কারেন্ট রাস্তার অবস্থা, দেখো গোটা রাস্তায় কারেন্ট নেই। ঘড়িতে এখন 8টা বাজে, সেই 5টা নাগাদ গেছে, 3 ঘন্টা হয়ে গেল রাস্তায় কারেন্ট নেই। আর রাস্তা দিয়ে তো অনর্গল গাড়ি তো চলেই চলেছে। আর এরাও যে দোকানে দেখো না এইভাবে দোকান করছে, কি করবে বেচারারা, এসে দোকান চালাচ্ছে এইভাবে। ওই দিকের ওই দোকানটাও তাই। বাট হ্যাঁ স্টিল এই অবস্থার রাস্তার কোনো কারেন্ট নেই। এই হচ্ছে কারেন্ট রাস্তার অবস্থা, দেখো গোটা রাস্তায় কারেন্ট নেই। ঘড়িতে এখন 8টা বাজে, সেই 5টা নাগাদ গেছে, 3 ঘন্টা হয়ে গেল রাস্তায় কারেন্ট নেই। আর রাস্তা দিয়ে তো অনর্গল গাড়ি তো চলেই চলেছে। আর এরাও যে দোকানে দেখো না এইভাবে দোকান করছে, কি করবে বেচারারা, এসে দোকান চালাচ্ছে এইভাবে। ওই দিকের ওই দোকানটাও তাই। বাট হ্যাঁ স্টিল
এই অবস্থার রাস্তার কোনো কারেন্ট নেই। পাক্কা 3-3.5 ঘন্টার পর, 3.5 ঘন্টাই আই থিঙ্ক, অ্যাট লাস্ট কারেন্ট এসছে। ও আমি ঠাকুরকে ধন্যবাদ দিলাম যে রাত্রে এটা অন্তত শান্তিতে থাকতে পারবো। বিকেলের পর থেকে বৃষ্টি হচ্ছিল, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই জন্য সেই অস্বাভাবিক গরম তো হয়নি, কিন্তু হ্যাঁ বোর লাগছিল। টিভি দেখতে যদি না পারি, ফোন ঘাঁটতে যদি না পারি, একটা বোরনেস চলে আসে না, সেই বোরটা লাগছিল। বাট গরমে কষ্ট একটুও পাইনি, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিল, চারপাশে জানলা ফাল্লা খুলে খুব সুন্দর ভাল লাগছিল একটা। তো সেই জন্য গরম হয়নি, কিন্তু ওই বোরডামটা ফিল করছিলাম, তো সেই কারণে একটু বিরক্ত লাগছিল। আর বাট রাত্রেবেলা তো তখন শুতে কষ্ট হতো। তো হ্যাঁ, তার আগে কারেন্ট চলে এসেছে। এটা মেজর ফল্ট হয়েছিল, এখানে সমস্ত ব্লাস্ট করে গেছিলো, তো করতেও একটু টাইম তো লাগলোই। সঙ্গে সঙ্গে সিএসসিকে খবরও দেওয়া হয়ে গেছিলো। তো হ্যাঁ, আমার কাটানো মনে হচ্ছে এভার ওয়েস্ট একটা সানডে, যেটা ফালতু গেল একদম। তো যাই হোক, প্রচুর প্ল্যানও করেছিলাম, সেগুলো কিচ্ছু করতে পারিনি। তো এখন একটু রিল্যাক্সে ঘরে গিয়ে এসিটা চালিয়ে বসি, কারণ গরম তো আছেই ডেফিনেটলি। বৃষ্টি হলেও বাইরে এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে, তো হাওয়া বাতাস আর দিচ্ছে না। তো ওই সন্ধ্যেবেলার টাইমটাতেই দিচ্ছিলো, কিন্তু এখন আর কোনো হাওয়া নেই, তাই ঘরে এখন এসি তো চালাতেই হবে। তো গিয়ে একটুখানি বসি। সো সানডে ইজ ওভার। রাত এখন প্রায় 10টা বাজে। আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, মানে আর্লি ডিনারটা করলাম। তার কারণ হচ্ছে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার কি ধপাস করে শুয়ে পড়ি। ঘুমাবো না, কারণ দুপুরে যেহেতু একটা লম্বা ভাত ঘুম দিয়েছি, তো রাতে ঘুম আসতে প্রচুর সময় নেবে। ঠিক আছে, শুয়ে ফোন টোন ঘাঁটবো। ডিনারটা কমপ্লিট করে দিলাম। আর্লি ডিনার করা খুব গুড ফর হেলথ, তো সে কারণে ডিনারটাও কমপ্লিট করে নিলাম। আর এখন গিয়ে শোবো, ভিডিও এডিট করবো, এগুলোই করবো। যাই হোক, আমার কাটানো সবচেয়ে খারাপ মোস্ট ওয়েট সানডে এভার। এটা আমি এর আগেও বলেছি, আবারও বললাম যে খুব খারাপ গেল একটা সানডে। মানে অনেক কিছু প্ল্যান করেছিলাম গো, কিচ্ছু হলো না। আজকের বেরোনোর কথা ছিল, আমার চুড়িদার তৈরি করতে দেওয়ার ছিল, পার্লার যাওয়ার ছিল, তো অনেক কটা কিছু করার ছিল। কিন্তু কারেন্ট গিয়ে ভূত হয়ে হ্যাঁ যেতেই পারতাম ডেফিনেটলি, কিন্তু পার্লার যেতাম সেটাও আমাদের বাড়ি থেকে একটু আগেই, তো সেখানেও মানে আই হোপ সো যাওয়ার কথাই ছিল, আর ইচ্ছেও করলো না। মানে আমি আর মা যদি চলে যাই, তখন বাবা ঘরে একা থাকবে। মানে অন্যদিন যখন একা থেকে টিভি দেখে, খবর শোনে, কিন্তু আজকে তো করার মতন কিছুই নেই। ঘর থেকে চলে গেলে যে মানুষটা কী করবে পুরো অন্ধকারের মধ্যে, তো সেই কারণে আর গেলাম না। আর আই থিঙ্ক পার্লারেও হয়েছে, তো একবার ফোন করতে পারতাম। তো যাই হোক, ফোন টোন আর করলাম না, ওই কারণে চুড়িদারটাও বানাতে দিতে গেলাম না। দেখি নেক্সট সানডে যাবো, এগুলো সমস্ত কিছু সারবো। আইব্রোটা ভাবছি এর মাঝেই একবার করে নেবো, আর চুড়িদারটা নেক্সট সানডে গিয়ে একবার দিয়ে আসবো করতে। তো এই হলো আজকে আমার গোটা রোববারটা আমি কীভাবে কাটিয়েছি। সকাল মানে ফার্স্ট হাফ বিকেল পর্যন্ত ভীষণ ভালো, বিকেলের পর থেকে ভীষণ খারাপ কাটিয়েছি। তো সেই পুরোটাই তোমরা দেখতে পেলে। প্রত্যেকটা দিন মানুষের সমান যায় না, কম বেশি এদিক ওদিক হতেই থাকে। বাট হ্যাঁ, পুরোটা খারাপ আমি কি করে বলি। দুপুরে অত সুন্দর ইলিশ মাছ খেলাম, সেটা তো ডেফিনেটলি ভালো ছিল। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বৃষ্টি হচ্ছিলো, যেই জন্য কারেন্ট গেলেও গরম করেনি। তো এই দুটো তো ডেফিনেটলি প্লাস পয়েন্ট ছিল আজকে। তো যাই হোক, চলো আর বকর করে ভিডিওটা বাড়াবো না, তো না হলে তোমরাও আর বোর হয়ে যাবে যে খালি এই মেয়েটা বক করে। তো ছাড়া আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে মানডের একটা ভিডিও নিয়ে, অফিসের ভিডিও নিয়ে, বোরিং ভিডিও নিয়ে। তো সেই সব নিয়ে দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এখন দেখছি দূরে গিয়ে হাতটা সরালে ভিডিওটা বেশ সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ কাছে এনে করছিলাম, আর অনেকক্ষণ এভাবে ধরে থাকলে আমার হাতে ব্যথা করে, তো সেই জন্য। তো এনিওয়েজ চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।